ভাবুন একবার, মমতা অভিষেকের ছায়ারাই এখন শুভেন্দু অধিকারীর শরণাপন্ন, অর্থাৎ মুখ্যমন্ত্রী। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, এবং সেই বৈঠকে সায়নী ঘোষ, বৈঠকে যোগ ইউসুফ পাঠানের, মালা রায়, প্রতিমা মণ্ডলের, আর বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কথা বলবো, রাজীব রয়েছে আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। রাজীব, আবারও ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, এবং এই বৈঠকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের ছায়া সঙ্গীরা রয়েছে। দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ, তার মধ্যে লোকসভার স্পিকারকে চিঠি দিতে গেলে 19 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন হয়। সেই 19 জন কিন্তু বিক্ষুব্ধ গোষ্ঠীর ছিল না। তা সত্ত্বেও কাকলি ঘোষ দস্তিদার, তিনি সংবাদ মাধ্যমের সামনে কার্যত তিনি কিন্তু একটি কথা চালিয়ে দিয়েছেন বলা যেতে পারে। সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি সেটি ভুয়ো খবর বলে, অর্থাৎ তিনি ঠিক বলেননি। তিনি চিঠি জমা দিয়েছেন, 2 জন সাংসদের স্বাক্ষর করে এমনটা দাবি করছেন। দেখা যাচ্ছে সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে দুদিন আগের বৈঠকে মাত্র 16 জন ছিলেন, এবং সেই সাংসদদের বাকি সাংসদরা তারা বাইরে ছিলেন। তাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, এবং আজ যখন শুভেন্দু অধিকারী দিল্লিতে আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, তার আগের রাতে তারা পৌঁছে গিয়েছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভারত মণ্ডপমে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান দীর্ঘ কয়েক ঘন্টা সেখানে কাটানোর পর ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। এই যে বিক্ষুব্ধ নতুন 4 সাংসদ, তাদের মধ্যে চাঞ্চল্যকর তথ্য, একেবারে চমকপ্রদ যে ঘটনা, সেটি হলো সায়নী ঘোষ। সায়নী ঘোষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাংসদ হিসেবে পরিচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, এবং তিনি রীতিমতো বলা যেতে পারে বেশ ভোকাল একজন নেত্রী। শুধু তাই নয় রাজীব, আমরা যখন দেখলাম যে রাজ্যে পালাবদলের পর যখন সমস্ত কমিটি ভেঙে দিয়ে নতুন করে সাজানো হলো, তখন সায়নীকে তার দায়িত্বে কিন্তু রেখে দেওয়া হয়েছিল যুব সভানেত্রীর। একেবারেই তোমার মনে থাকবে, যেদিন ফল প্রকাশ হয় সেদিনও সায়নী ঘোষ কিন্তু বিজেপিকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলেছেন এবং জোরদার লড়াইয়ের কথা বলেছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। খুব ভুল না করলে রাজীব, তোমারও মনে থাকবে যখন চাড্ডা কেসটা হচ্ছিল, তখন কিন্তু রীতিমতো ভোকাল হয়েছিলেন এই সায়নী। একেবারেই এরকমই তো এই সায়নী ঘোষ। এবং তুমি আরেকটা খবর, তা হলো ইউসুফ পাঠান, তিনি টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, আমি আপনার সঙ্গে আছি, কোনোভাবে কোনো অন্য কোথাও যাচ্ছি না। তিনি কিন্তু আজকে অধিকারীদের এই বৈঠকে যোগ দিয়েছেন। একদিকে সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মালা রায়, একেবারে দক্ষিণ কলকাতার সাংসদ, অত্যন্ত ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ করেন, তিনিও পৌঁছে গিয়েছেন। তার সঙ্গে মিতালি বাগ এবং প্রতিমা মণ্ডল, এই সাংসদরা যোগ দিয়েছেন। বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে বলে। বেশ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।